ওয়েলকাম টু টেটুনার এডুকেশন। ডাব্লিউবি টেটের যে ধারাবাহিক ক্লাস আমাদের ইউটিউবে চলছে, তার আজকে বিভাজ্যতার ক্লাস করব। এর আগে আমরা ভগ্নাংশের উপর ক্লাস করেছি এবং সেই ক্লাসের উপর আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা ক্লাস করব গণিতের বিভাজ্যতা। এই বিভাজ্যতা থেকে ডাব্লিউবি টেটে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে এবং প্রশ্নের যে ভ্যারাইটি, সে ভ্যারাইটি থেকে আমরা বুঝতে পারি যে বিভিন্ন বছর প্রশ্নের যে গুণমান সেগুলো দিন দিন বাড়ছে এবং সেই সঙ্গে সঙ্গে যে কাঠিন্য, প্রশ্নের যে কঠিন যে মান সেটাও কিন্তু বাড়ছে। তাই আমরা সেগুলোকে সামনে রেখে আমাদের যে প্রশ্নপত্র সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকেও কিছু প্রশ্ন আছে, কিছু নতুন প্রশ্ন আছে। সেই সঙ্গে সঙ্গে ডাব্লিউবি টেটে যে বিগত বছরে যে কিছু প্রশ্ন এসেছে সে প্রশ্ন নিয়েও কিন্তু এখানে আলোচনা আছে। তাই আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অবশ্যই আজকের এই থিওরি এবং সেই সঙ্গে সঙ্গে কিছু প্র্যাকটিস থেকে উপকার পাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটো চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যাবেন। সেই লিঙ্ক দেওয়া থাকে এবং যারা যুক্ত হবেন তারা আমাদের ক্লাস শেষে যে পিডিএফগুলো হয় সেই পিডিএফগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। এর আগের পিডিএফগুলো সেখানে দেওয়া আছে, সমস্ত পিডিএফ সেখানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে সেগুলো কালেক্ট করে নিতে পারবেন। তাহলে শুরু করি ভগ্নাংশের যে থিওরি, সেই থিওরি, সরি ভগ্নাংশ নয়, বিভাজ্যতার যে থিওরি, সে থিওরি আমরা একটি ভাগের মধ্য দিয়ে আমাদের ক্লাসটি শুরু করছি। ধরা যাক একটি সংখ্যা 11, সেই 11কে আমরা 5 দিয়ে ভাগ করছি। 11কে আমরা 5 দিয়ে ভাগ করি। তাহলে 11কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে থাকছে 1। এই যে 5, এই 5কে বলা হয়, এই 5কে বলা হয় ভাজক, অর্থাৎ আমরা 5 দিয়ে ভাগ করছি তাই এটাকে ভাজক বলছি। এবং 2কে আমরা বলছি ভাগফল, 2কে আমরা বলি ভাগফল, 1কে আমরা বলছি ভাগশেষ, 1কে আমরা বলি ভাগশেষ। এবং এই যে 11, এই 11কে বলি আমরা ভাজ্য, অর্থাৎ 11কে আমরা কি করছি, ভাগ করছি। এই যে ভাজ্য, ভাজক, ভাগশেষ, ভাগফল, এর মধ্যে একটি সুন্দর সম্পর্ক আছে পাটিগণিতে। সেই সম্পর্কটি হচ্ছে এইরকম যে ভাজ্য সমান, ভাজ্য সমান এই ভাজক গুণ ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। ভাজক, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই ভাগশেষের একটি শর্ত আছে এরকম যে ভাগশেষ 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে, কিন্তু সেটি হতে হবে ভাজকের থেকে ছোট, ভাজকের থেকে ছোট হবে। অর্থাৎ এই যে ভাজক, এই ভাজকের থেকে ভাগশেষ ছোট হবে এবং সেটি সর্বনিম্ন, সর্বনিম্ন সেটা 0 পর্যন্ত হতে পারে। 0-র নিচে অর্থাৎ নেগেটিভ কিন্তু হবে না, অর্থাৎ এটি যে শূন্যর নিচে চলে আসবে এমন কিন্তু হয় না। এখানে যদি আমরা আরেকটা ভাগ দেখাই, যে হয়তো বললো যে -11কে 5 দিয়ে ভাগ করতে, -11কে 5 দিয়ে ভাগ করতে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানেও যদি আমরা করি -6 দুগুণে 12, -12, 6 দুগুণে 12 করে -12, আমরা এখানে +1 করে দিয়ে আমরা কি করতে পারি, 1 করতে পারি। এইখানে শর্তটা এরকম, শর্তটা যেন এই যে ভাগশেষ, এই ভাগশেষটা কিন্তু 1-এর থেকে, এই 0-র থেকে বড় হয়। এটিকে যদি আমরা অন্যভাবে ভাগ করি, অন্যভাবে ভাগ করি তাহলে কিন্তু হবে না। এটা যদি এরকম করে ভাগ করি যে -5 করে -10 করে দিই, তাহলে কিন্তু এই ভাগটা কিন্তু হবে না। এই যে আমাদের যে সূত্র, এই যে নিয়ম 0 লেস দ্যান ইকুয়াল ভাগশেষ লেস দ্যান ভাজক, এই শর্তটা কিন্তু তখন মেনে চলবে না। তাই আমরা সবসময় বলবো
যে ভাগশেষ 0 থেকে 0 হবে অথবা 0 থেকে বড় হবে, কিন্তু সেটা সবসময় ভাজকের থেকে ছোট হবে। এবার যে এই যে ভাগ, এই যে আমাদের যে ভাগ করব, কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ একটি সংখ্যা 2 দিয়ে কিভাবে যাবে, 3 দিয়ে যাবে কিনা, বা 4 দিয়ে যাবে কিনা, বা অন্য কোনো সংখ্যা দিয়ে কিভাবে ভাগ যাবে বা আদৌ ভাগ যাবে কিনা, সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। এগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। এটা থেকে আমাদের যে ভ্যারাইটিগুলো আপনারা দেখতে থাকুন, সেগুলো পাবেন। এই যে প্রথম যেটি আছে সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য নিয়ম, অর্থাৎ কোনো একটি সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না, সেটি আমরা এটির সাহায্যে বুঝতে পারবো। কিরকম, যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি জোড় সংখ্যা হয়, অর্থাৎ যে কোনো জোড় সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। যেমন 24, 3000, 2 বা 7008, এই যে সংখ্যাগুলো জোড় সংখ্যা, অর্থাৎ যাদের শেষে 0, 2, 4, 6, 8 থাকে, এককের অঙ্কে এগুলো থাকে, এককের ডিজিটে এগুলো থাকে, তারা প্রত্যেককেই জোড় সংখ্যা এবং তাদেরকে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 2 দ্বারা ভাগ করা খুব সহজ ব্যাপার, জোড় সংখ্যা হলেই কিন্তু সেটি 2 দ্বারা ভাগ করা যায়। আমরা এবার দেখব 3 দ্বারা ভাগের যে নিয়ম। 3 দ্বারা ভাগের নিয়ম কি বলেছে, যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ একটি সংখ্যা যদি আমি এখানে নিই 4, 2, 7, অর্থাৎ 427, এই যে 427 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না সেটি চেক করার জন্য যে ডিজিটগুলো আছে 4, 2, 7, যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। 4, 2, 7 যোগ করে হচ্ছে 13। এই যে 13 সংখ্যাটি 3 দ্বারা কিন্তু সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। এই যে ডিজিট গুলো যোগ করলাম, যোগ করার পরে যে যোগফল 13 হলো, সে 13কে কিন্তু আমরা সম্পূর্ণরূপে 3 দ্বারা ভাগ করতে পারি না। তাই আমরা বলতে পারবো এই যে 427, এই 427কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না। আরো একটি উদাহরণ যদি নিই, 8007, এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না চেক করার জন্য আমরা কি করব, এই যে ডিজিট, এই ডিজিটগুলোকে কি করব, আমরা যোগ করব। যোগ করে দেখা গেল যোগফল হচ্ছে 15। 15কে কিন্তু সম্পূর্ণরূপে 3 দ্বারা ভাগ করা যায়। তাই আমরা বলতে পারবো 8007, এই 8007কে 3 দ্বারা ভাগ করা যাবে, যেটি খুবই সহজ ব্যাপার। 3 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না সেটি বোঝার জন্য। এরপরে আমরা দেখব 4 দ্বারা ভাগ। 4 দ্বারা ভাগ করা কি, যে শেষ দুটি অঙ্ক মিলিয়ে যে সংখ্যাটি তৈরি হবে সেই সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য হতে হবে, বা শেষে দুটো সংখ্যা থাকতে হবে। যেমন 4, 2, 0, 0, এই যে শেষে দুটো ডিজিট 0, 0 আছে, তাই এটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4200কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। যদি আমরা আরেকটি সংখ্যা লিখি 420, এই 420 শেষ দুটো ডিজিট মিলিয়ে যে সংখ্যাটি তৈরি হয়েছে সেই সংখ্যাটি হচ্ছে 20, তাই আমরা বলবো 420 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটি যাচাই করার জন্য আমরা দেখব যে শেষ দুটি ডিজিট মিলিয়ে, অর্থাৎ একক ও দশক এই দুটি ডিজিট মিলিয়ে যে সংখ্যাটি তৈরি হয়েছে সেই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটি সম্পূর্ণরূপে 4 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য বলেছে, 5 দ্বারা বিভাজ্যের জন্য শেষ অঙ্ক 0 বা 5 হতে হবে। শেষ যে অঙ্ক সেই অঙ্কটি কিন্তু 0 হতে হবে অথবা 5 হতে হবে, তাহলে সেই সংখ্যাটিকে 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 4 দিন 4, 3, 5, অর্থাৎ 435, 230, 870, এই সংখ্যাগুলো শেষে 5 আছে, শেষে বলতে এককের অঙ্কে 5 আছে অথবা 0 আছে, যে কোনো একটি থাকলেই হবে। যে কোনো একটি থাকলে কিন্তু সেই সংখ্যাটি সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব 6 দ্বারা বিভাজ্য। 6 কিন্তু একটি সংখ্যা যার জন্য আলাদা কোনো নিয়ম নেই।
ছয় দ্বারা বিভাজ্যের জন্য আলাদা নিয়ম নেই। ছয়কে যদি আমরা পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙতে পারি, অর্থাৎ ছয়কে আমরা দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে ভেঙেছি, 6 সমান 3 গুণ 2। এই যে কোনো সংখ্যা যদি 3 দ্বারাও বিভাজ্য হয় এবং 2 দ্বারা বিভাজ্য হয়, একই সঙ্গে 3 দ্বারা হবে এবং সেই সঙ্গে সঙ্গে 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেই সংখ্যাকে 6 দ্বারা বিভাজ্য করা যাবে। তাহলে 6 এর জন্য কি হতে হবে? হতে হবে 2 দ্বারা বিভাজ্য এবং হতে হবে 3 দ্বারা বিভাজ্য। যেমন আমরা যদি ধরি 420 একটি জোড় সংখ্যা, জোড়, তাহলে জোড় হওয়ার জন্য সে 2 দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু জোড় সংখ্যা তাই 2 দ্বারা বিভাজ্য হবে। এবং আমরা 4 যোগ 2 যোগ 0 যদি যোগ করি 6, তাহলে 6কে কিন্তু 3 দ্বারা বিভাজ্য করা যায়, তাই 420 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দুটো টেস্ট একসঙ্গে করব। 1 নম্বর টেস্ট 2 দ্বারা বিভাজ্য, 2 নম্বর টেস্ট 3 দ্বারা বিভাজ্য। যদি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। এরপরে এখানে একটি সংখ্যা নেই, সেটি হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। আমরা 6 দ্বারা করেছি, 8 দ্বারা করছি, কিন্তু এখানে 7 নেই। 7 একটি মৌলিক সংখ্যা। এই ধরনের সংখ্যার জন্য, যেমন 7, 13, 19, 23, এই ধরনের যে সংখ্যাগুলো আছে, মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাগুলোর জন্য স্পেশাল নিয়ম আছে। সেই স্পেশাল নিয়মগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। সুন্দর নিয়ম, সেই নিয়মটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখেন, তাহলে এই যে 7, 13, 19, 23, 29, 31, 37, 41, যে কোনো মৌলিক সংখ্যা, সেটা ছোট সংখ্যা হোক বড় সংখ্যা হোক, তাদের যে নিয়মটা আমরা বলে দেব, আমরা আলোচনা করব, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে তাদের জন্য সুন্দর সুন্দর নিয়ম আছে। ফলে আজকের এই ক্লাসে আমরা এই আলোচনাটি করছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি 8-এর আলোচনায়। 8-এর আলোচনায় কি বলেছে, যে কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 0 বা 8 দ্বারা, শেষ 3টি অঙ্ক হয় 0 হবে, অথবা এইটি 8 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। যেমন আমরা একটি সংখ্যা নিচ্ছি এরকম যে 47000, এই যে 47,000, এই সংখ্যাটিতে যেহেতু শেষ 3টি অঙ্ক 0 আছে, তাই এই সংখ্যাটি কিন্তু 8 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অথবা কি, যে শেষ 3টি অঙ্ক মিলিয়ে যে সংখ্যাটি তৈরি হবে, যেমন আমি যদি লিখি 63248, 63,248, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 248 আছে, শেষ 3টি অঙ্ক মিলিয়ে যে সংখ্যাটি তৈরি হয়েছে, সেই সংখ্যাটি হচ্ছে 248। এই 248কে আমরা টেস্ট করব 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 248কে 8 দিয়ে যদি আমরা ভাগ করে দেখি যে ভাগ কিন্তু মিলে যাচ্ছে, তাহলে আমরা বলবো যে এই যে 63,248 সম্পূর্ণরূপে 8 দ্বারা বিভাজ্য। তাহলে 8 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য সংখ্যাটির শেষ একক, দশক এবং শতক মিলিয়ে, একক, দশক, শতক মিলিয়ে যে সংখ্যাটি তৈরি হবে, সেই সংখ্যাটি কিন্তু সংখ্যাটি দ্বারা গঠিত সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। এরপরে যে 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা কি বলেছে, যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। 3-এর জন্য যে নিয়মটি ছিল, 3-এর জন্য নিয়ম ছিল কি, যে সংখ্যাটির যে যোগফল, অঙ্কগুলির যে যোগফল, সেই যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। এইখানে কিন্তু বলেছে যে অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাই এইখানে আমরা কি করব, অঙ্কটির একটি সংখ্যা নিব, তাদেরকে আমরা যোগ করব। 4, যদি সংখ্যাটা এরকম থাকে 4, 3, 2, 432কে আমরা টেস্ট করব যে 9 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। সেই জন্য আমরা কি করব, 4, 3, 2, অর্থাৎ 4 আর 3 7 আর 2 9 হয়ে যাচ্ছে। এই যে 9 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে,
তাই আমরা বলতে পারবো 432ও কিন্তু 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হতে হলে অঙ্কগুলিকে যোগ করতে হবে, যোগফলকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা আরো উদাহরণ নিচ্ছি। 9 2 7 927। 927কে আমরা কি করব? যোগ করব। 927কে আমরা যোগ করব। 9 যোগ 2 যোগ 7, তাহলে হচ্ছে 18। 18কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাই আমরা বলবো যে 927কেও কিন্তু 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে কাকে 9 দ্বারা ভাগ করা যাবে বা কাকে ভাগ করা যাবে না, সেটা বোঝার জন্য আমাদের এই নিয়ম ফলো করতে হবে। এবার যে আছে 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য মানেই মিনিমাম একটি শূন্য থাকতে হবে। এককের ঘরে একটি শূন্য থাকলেই যথেষ্ট 10 দ্বারা ভাগ করার জন্য। তাই ওটার জন্য আলাদা করে আমি বলছি না, যে এককের ঘরেই যদি শূন্য আমরা দেখতে পাই তাহলেই কিন্তু সেই সংখ্যাটি 10 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এরপরে আমরা আলোচনা করব 11 দ্বারা। 11 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে সেই বিষয়টি আমরা আলোচনা করছি। এখানে একটি সংখ্যা নিচ্ছি, উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি আলোচনা করছি। একটি সংখ্যা নিচ্ছি 121 11। এই সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করা যায় কি যায় না সেটি আমি টেস্ট করব। সেটি টেস্ট করার জন্য কি করব, আমরা সংখ্যাগুলোকে দুটো পার্টে ভাগ করব। এটা নিলাম একক, দশকটা বাদ দিয়ে শতক নিলাম, হাজার বাদ দিয়ে অযুত নিলাম। অর্থাৎ একটি সংখ্যা নিলাম, তারপর একটা বাদ দিলাম, আবার একটি নিলাম, তারপর একটি বাদ দিলাম, একটি নিলাম। এইভাবে যে তিনটি সংখ্যা পেলাম, সেই তিনটি সংখ্যাকে আমরা যোগ করলাম। যোগ করে হবে যোগফল 3। যে তিনটি সংখ্যাকে আমি গোল করেছি সেই তিনটি সংখ্যাকে নিলাম, যোগ করলাম, যোগফল হলো 3। বাকি যেগুলো পড়ে থাকলো 2 যোগ 1 সমান 3, বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকলো 2 আর 1 সেগুলোকেও আমরা কি করলাম, যোগ করলাম। তাহলে সংখ্যার যে ডিজিট গুলো আছে সেই ডিজিটকে আমরা কি করেছি, দুটো পার্টে ভেঙেছি। একটা পার্ট নিয়েছি 1, তারপরে 1, তারপরে 1, তারপরে যোগ করে 3 করেছি, আর বাকি যে সংখ্যাগুলো থাকলো 2 এবং 1 সেগুলো যোগ করে 3 করেছি। এই যে দুটো পার্টে ভাগ করার পর বড় পার্ট থেকে আমরা ছোট পার্ট বিয়োগ করব। যে সংখ্যার যে যোগফলটা বড় হবে সেই যোগফল থেকে আমরা এটা বিয়োগ করব। বিয়োগফল যেটা হবে, এই যে বিয়োগফল, এই বিয়োগফলকে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে কিন্তু এটি হয়ে যাবে। 11 দ্বারা বিভাজ্য হতে হবে। নিয়মটা, যেহেতু এটা শূন্য হয়েছে বিয়োগফল, শূন্যকে যেহেতু 11 দ্বারা ভাগ করা যায়, তাই এই 121 11 যে সংখ্যাটি তৈরি হয়েছে সেই সংখ্যাটিকেও কিন্তু 11 দ্বারা ভাগ করা যাবে। আরেকটি উদাহরণ নিলেই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি উদাহরণ নিচ্ছি আমি, দেখছি যে একে 11 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না। আচ্ছা, 7 2 3 4 5 72,345 এই সংখ্যাটিকে আমরা টেস্ট করব যে 11 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না। তাহলে আমরা কি করব, 5 নিলাম, 3 নিলাম, 7 নিলাম, যোগ করে দিচ্ছি। 7 যোগ 3 যোগ 5 তাহলে হচ্ছে 15। আর থাকলো বাকি থাকলো 2 আর 4, 2 আর 4 যোগ করে কত হচ্ছে 6। আমরা এবার 15 থেকে 6 বিয়োগ করব। 15 থেকে 6 বিয়োগ করে কত হচ্ছে 9। এই যে 9 সংখ্যাটি কিন্তু বিয়োগ করে 9 হলো, এই 9 সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। তাই যেহেতু 9 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা বলবো এই যে 72,345, এই 72,345 সংখ্যাটিও কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। এবার এই সংখ্যাটিকে যদি আমরা কিছু পাল্টে দিই, এখানে এমন ভাবে নিয়ে আসি যেন 11 হয়। তাহলে 11 করার জন্য আমরা যদি এইখানে 4 করি, এখানে 4 করি, আর এখানে 4 এর জায়গায় 2 করে দিই, 4 এর জায়গায় 2 করে দিই,
তাহলে কিন্তু এখানে বিয়োগফল, এই বিয়োগফল কিন্তু 11 চলে এসেছে এবং এই 11কে কিন্তু তখন এবার 11 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে 11 দ্বারা ভাগ করতে হলে 11 দ্বারা ভাগ করতে হলে কিন্তু আমাদের এই নিয়ম ফলো করতে হবে। আচ্ছা, এবার যে নিয়মগুলো আছে 12, 11-র পরে যদি 12 হয় তাহলে 12-র জন্য নিয়ম হচ্ছে সংখ্যাটিকে অবশ্যই 3 এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। অর্থাৎ 12কে আমরা কি করব, পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে প্রতিটি অংশ অর্থাৎ 3-এর অংশ, 4-এর অংশ, এই দুটি অংশকে যদি আমরা একত্রে ভাগ করতে পারি, একত্রে ভাগ করতে পারলে কিন্তু সেই সংখ্যাটিকে প্রধান যে সংখ্যা, মূল যে সংখ্যা, সেই মূল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যদি আমরা 15-র জন্য টেস্ট করি তাহলে 3 আর 5 দিয়ে টেস্ট করলেই কিন্তু সেই সংখ্যাটি 15 দিয়ে টেস্ট করা হয়ে যাবে। অর্থাৎ একটি সংখ্যা 15 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটি টেস্ট করার জন্য আমরা সংখ্যাটিকে টেস্ট করব 3 দিয়ে এবং 5 দিয়ে। যদি আমরা টেস্ট করি 225, 225 সংখ্যাটিকে 15 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, তার জন্য আমরা কি করব, এই সংখ্যাটিকে একবার 3 দিয়ে টেস্ট করব আর আরেকবার 5 দিয়ে টেস্ট করব। তাহলে 3 দিয়ে টেস্ট করার জন্য নিয়ম কি, 3-এর জন্য 2 যোগ 2 যোগ 5 9, 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাই এই যে 225, এই 225 সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা টেস্ট করব কি দিয়ে, 5 দিয়ে। 5 দিয়ে টেস্ট করার জন্য কি করতে হয়, এককের ঘরের অঙ্ক, এই যে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক যদি 5 থাকে অথবা 0 থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এককের ঘরের অঙ্কে কিন্তু 5 আছে, তাই 225 একই সঙ্গে 5 দ্বারা বিভাজ্য এবং সেই সঙ্গে সঙ্গে 3 দ্বারা বিভাজ্য, তাই 225 সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে আমরা বাকিগুলোকে টেস্ট করতে পারি। কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। প্রবলেম নম্বর 1 বলেছে যে নিচের কোনটি ঠিক, নিচের কোনটি ঠিক। এখানে আমরা একটু আগে আলোচনা করলাম যে এখানে যেটা বলেছে ভাজক 0 লেস দেন ভাজক লেস দেন ভাগশেষ, এটি কিন্তু হবে না, এটি হবে না। এখানে যেটা বলেছে যে 0 লেস দেন ইকুয়াল ভাজক লেস দেন ইকুয়াল ভাগশেষ, এটাও হবে না। সি নম্বর কি বলেছে, সি নম্বর বলেছে 0 লেস দেন ভাজক লেস দেন ইকুয়াল ভাগশেষ, এটিও হবে না। ডি অপশনে বলেছে 0 লেস দেন ইকুয়াল ভাগশেষ লেস দেন ভাজক, অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর। ডি হবে একদম সঠিক, ডি হচ্ছে শর্তানুসারে এটি কিন্তু সঠিক হবে। প্রবলেম নাম্বার 2, নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলেছিলাম, যে তাদের যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোকে 3 দিয়ে যোগ করতে হবে, ডিজিট গুলোকে যোগ করতে হবে। তাহলে প্রথমটা টেস্ট করি, 2 যোগ 3 যোগ 1 যোগ 5, তাহলে 5 আর 6, 6 আর 5 11, 11 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, ফলে এটি বাদ গেল। তারপরে 2 3 6 9, আমরা যদি যোগ করি 2 যোগ 3 যোগ 6 যোগ 9, 9 6 15, 15 20, 20কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, ফলে এটিও বাদ গেল। তারপরে আছে 3 6 9, 3 6 9 আমরা 3 যোগ 6 যোগ 9 করে দিচ্ছি। আচ্ছা 18, 18কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, তাই আমরা বলতে পারবো 3 6 9 অর্থাৎ 370কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে সি। তারপরে প্রবলেম, স্টার স্থানে ক্ষুদ্রতম কোন অঙ্ক বসলে 3 5 স্টার 1 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা কি করব, 3 যোগ 5 যোগ স্টারকে ফাঁকা রাখছি, যোগ 1 9 যোগ করে স্টার, তাহলে স্টারে যদি আমরা 0 বসিয়ে দিই, স্টারে যদি আমরা 0 বসাই তাহলে 9 আর 0 যোগ করে হবে 9, তাহলে কিন্তু সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে। তাই আমরা কি করব, এই যে স্টার চিহ্নিত স্থান বা শূন্য স্থান, এই শূন্য স্থানে আমরা কি বসাবো, 0 বসাবো। যদি আমরা 0 বসাই
তাহলে কিন্তু সেটি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য একক এবং দশক মিলিয়ে যে অঙ্কটি তৈরি হবে সেটিকে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা বি নম্বর অপশন দেখতে পাচ্ছি 2, 3, 6, 4, অর্থাৎ এই যে 64 একক আর দশক মিলিয়ে 64 তৈরি হয়েছে, এই 64কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়। 64কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, সেই জন্য 2364কেও কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে। 5 নম্বর প্রবলেম, স্টার স্থানে ক্ষুদ্রতম কোন অঙ্ক বসালে 3, 5, 1 স্টার সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? এখানে এমন সংখ্যা বসাবো 3, 5, 1, আমরা যদি শূন্য বসাই তাহলে 10 হবে, যদি শূন্য বসাই অপশন অনুযায়ী তাহলে 10 হবে। 10কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, তাই এটি কিন্তু হবে না। আমরা যদি 5 বসাই তাহলে তো হবেই না। 3, 5, 1, 8 যদি বসাই 18, 18কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, তাই এটি কিন্তু সঠিক উত্তর হবে না। তারপরে যদি আমরা বসাই 3, 5, 1, 2, অর্থাৎ 2 যদি বসাই তাহলে যে 12 তৈরি হয়েছে, 12কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, সম্ভব, তাই 3512কে 4 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ স্টার স্থানে কিন্তু 2 বসালে সেটি কিন্তু হয়ে যাবে। নিচের কোনটি 5 দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য একটি নিয়ম, শূন্য থাকতে হবে অথবা 5 থাকতে হবে এককের ঘরে। এখানে এ হচ্ছে সঠিক উত্তর, এখানে এককের ঘরে 5 আছে। স্টার স্থানে ক্ষুদ্রতম কোন অঙ্ক বসালে 4, 5, 8 স্টার সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে? এখানে স্টার স্থানে যদি আমরা শূন্য বসিয়ে দিই তাহলে কিন্তু এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 4580 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। নিচের কোনটি 6 দ্বারা বিভাজ্য? এই 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি হতে হবে? 2 এবং 3 একসঙ্গে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 2 দ্বারা যেটি বিভাজ্য এবং একই সঙ্গে 3 দ্বারা যেটি বিভাজ্য সেটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা দেখতে পাচ্ছি সব সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, কারণ সবাই জোট, তাই 2 দ্বারা বিভাজ্য। এবার আমরা টেস্ট করব কোনটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমটা টেস্ট করি। 1, 2, 3, 4 আমরা যোগ করছি, 10 হচ্ছে এখানে। 10কে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় না, তাই ওটি বাদ গেল। আমরা তারপরটি চেক করছি 5, 6, 9, 8, 5, 6, 9, 8কে যোগ করলে হচ্ছে 11, 20, 28, 28কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, তাই এটিও বাদ গেল। তারপর একটা সি চেক করছি 6, 0, 6, 2, 6, 6, 12, 13, 14, এটিও হচ্ছে না, এটিও বাদ গেল, 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে পড়ে থাকছে ডি 2, 5, 6, 2, 8, 8, 13, 14, 15, 15কে আমরা কিন্তু 3 দ্বারা বিভাজ্য করতে পারি, তাই এই সংখ্যাটি 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। সেই সঙ্গে সঙ্গে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, আগে আমরা টেস্ট করেছি, তাই সঠিক উত্তর ডি 2562 6 দ্বারা বিভাজ্য। স্টার স্থানে ক্ষুদ্রতম কোন অঙ্ক বসালে 1, 2, 3, 8 স্টার সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। এটি আপনাদের জন্য থাকলো, আপনারা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিচের কোনটি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আমি অঙ্কগুলো যোগ করে দেখছি কোনটি হবে। আমি সি অপশন টেস্ট করছি। 3 + 6 + 9 + 0, আমরা যদি যোগ করি তাহলে 18 হবে। এই 18 সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তাই 3690 সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগ কিন্তু মিলে যাবে। বাকিগুলোকে আপনারা টেস্ট করে দেখবেন সেগুলো মিলছে কি, আপনারা টেস্ট করে দেখে নেবেন। স্টার স্থানে ক্ষুদ্রতম কোন অঙ্ক বসালে 3, 4 স্টার 6, 8 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে কি হবে? 3, 4 স্টার 6, 8,
আমরা কি করব, 3 যোগ 4 যোগ 6 যোগ 8 স্টার্ট একটা ফাঁকা দিয়ে রাখলাম। বাকিগুলো যোগ করি, যেগুলো আছে সেগুলো যোগ করি। 4 থেকে 7 আর 6 13, 13 আর 8 হচ্ছে 21 যোগ স্টার। এখানে যদি আমরা বসাই 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য মানে 21-এর পরে আছে 27, 27 9 দ্বারা বিভাজ্য, 27 করতে হবে। অর্থাৎ এইখানে যদি আমরা 6 বসাই তাহলে কিন্তু 27 হবে। 27কে 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা এই যে ফাঁকা স্টার চিহ্নিত স্থান, স্টার চিহ্নিত স্থানে আমরা 6 বসিয়ে দিলাম, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। আচ্ছা, স্টার চিহ্নিত স্থানে কত হলে 1 7 2 স্টার 9 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্যের জন্য নিয়ম সেটি হচ্ছে 9, একটি বাদ দিলাম 2, আরেকটি বাদ দিলাম 1, এই তিনটিকে আগে যোগ করি। 1 যোগ 2 যোগ 9, 9 10 11 12, 12 হলো। এবার যেগুলো পড়ে থাকলো 7 যোগ স্টার পড়ে থাকলো 7 হলো। এই যে বিয়োগফল, এই বিয়োগফলকে আমাকে শূন্য করতে হবে। এই বিয়োগফল আমাকে শূন্য করতে হবে বা 11 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা করতে হবে। তাহলে আমি যদি এখানে 5 বসিয়ে দিই, তাহলে 7 আর 5 কত হবে 12। যদি 5 বসাই আমি, তাহলে কি হবে, 7 আর 5 12, 12 থেকে 12 বাদ দিলে শূন্য হয়। তাহলে এই যে শূন্য, এটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই যে গ্যাপ স্টার বা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় যদি 5 বসাই, যেটা অবশ্যই আমাদের অপশনে থাকবে বা আছে, তাহলে আমরা কি করতে পারবো, এই সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করতে পারবো। তার জন্য আমাকে এই যে ফাঁকা ঘর বা স্টার চিহ্নিত, সেখানে কিন্তু 5 দিতে হবে। তিন অঙ্কের কতগুলি সংখ্যা 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? তাহলে আমরা দেখব যে 3 অঙ্কের কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে 6 দিয়ে ভাগ করা যাবে। তার জন্য আমাকে একদম প্রথম থেকে দেখতে হবে যে কতগুলো সংখ্যা আছে। আমি প্রথম থেকে দেখছি যে সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে বা 0-র পরে 0 থেকে, আমি 1 থেকে যদি ধরি, 1 থেকে 3 অঙ্কের সংখ্যা আছে 999, এতগুলো 1 থেকে 999 পর্যন্ত সংখ্যা আছে। এই 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে আমি দেখব যে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে 6 দ্বারা বিভাজ্য হয়। কতগুলো সংখ্যা আছে, টোটাল কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাটা দেখবো আমি 9 দ্বারা বিভাজ্য। তার জন্য আমি করছি কি, 999-কে আমি প্রথমে 6 দ্বারা ভাগ করে নিচ্ছি, যে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো ভাগ করা যায়। এবার এর জন্য কি করে ভাগ করছি, 6 6 36, অর্থাৎ 166টি। মোট যে 999 পর্যন্ত, একদম প্রথম থেকে 1 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলো আছে মোট 6 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা হচ্ছে 166টি। অর্থাৎ 166টি সংখ্যাকে সম্পূর্ণরূপে 6 দ্বারা ভাগ করা যাবে। এর মধ্যে 100 থেকে 999 পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে 3 অঙ্কের, আর বাকি 1 থেকে 99 পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে 2 অঙ্কের এবং 1 অঙ্কের আছে, এবং সেই সঙ্গে সঙ্গে এর মধ্যে 2 অঙ্কের সংখ্যাও আছে। তাই আমি এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 6 দ্বারা বিভাজ্য সেটা দেখে নিচ্ছি। সেই জন্য আমার কি করছি, 99কে, মানে 1 থেকে 99 পর্যন্ত 99টি সংখ্যা আছে, এদেরকে আমরা 6 দিয়ে ভাগ করছি। 6 কে 6 39, 6 6 36, 6 6 36, অর্থাৎ 16টি সংখ্যা আছে। তাহলে মোট ছিল কটি, 166টি। তার মধ্যে আমরা বাদ দিয়ে দেবো কটি, 16টি, যেটা প্রথমে আছে, তাহলে থাকছে 150টি। অর্থাৎ মোট 150টি সংখ্যা আছে 3 অঙ্কের, মোট 150টি সংখ্যা আছে 3 অঙ্কের, যাদেরকে 6 দ্বারা ভাগ করা যাবে।
100 থেকে 300 মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? এটি আপনাদের জন্য থাকলো। আপনারা অবশ্যই এটির অ্যান্সার কমেন্টে জানাবেন যে কত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই জানাবেন। আচ্ছা, এগুলো এগুলো একটু অন্য টাইপের অঙ্ক। এদেরকে 3 দ্বারা বিভাজ্য করলে কেমন ধরনের কত ভাগশেষ থাকবে, এটি একটু অন্য টাইপের অঙ্ক। টাইপটা আপনারা দেখলে একটু বুঝতে পারবেন যে টাইপটা কেমন হচ্ছে। দেখবেন যে এখানে যে 4 আছে, 4-এর থেকে এক ঘর ছোট আছে। কখনো এক ঘর ছোট থাকবে, কখনো এক ঘর বড় থাকবে। এরকম ধরনের যদি থাকে, কখনো এক ঘর ছোট, কখনো এক ঘর বড়, এরকম ধরনের যদি প্রবলেম থাকে, তাহলে আপনারা করবেন কি, এই যে 4 আছে, নিধান 4, এটা নিধান নিধান বলে। আর 31 যে ওটা পাওয়ার ঘাত, এই নিধানকে আমরা করবো কি 3 দ্বারা ভাগ করব। নিধানকে আমরা কি করব, 3 দ্বারা ভাগ করব। সবসময় নিধান কি করব, 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করে যে ভাগশেষ, 3 দ্বারা ভাগ করে যে ভাগশেষ, এই ভাগশেষের কথা আমি বিবেচনা করব। আমরা এই যে ভাগশেষ, এই ভাগশেষের কথাটাকে কি করব, আমরা বিবেচনা করব। বিবেচনা করে কি হবে, ভাগশেষ 1 হয়েছে, আমরা 1-এর উপরে 1-এর পাওয়ার 31 বিবেচনা করব। 1-এর পাওয়ার করব 31, অর্থাৎ যে ভাগশেষ হবে, সবসময় ভাগশেষটা নেব আমরা। ভাগশেষ 1 হবে, 1-এর পাওয়ার যে 31 করে 1 হবে, এই 1 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অ্যান্সার হবে 1। অ্যান্সার হবে 1, অর্থাৎ এ হবে সঠিক উত্তর। আরো প্রবলেম আছে, সে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি, তাহলে আরো কিছু ভ্যারাইটি আমরা দেখতে পাবো। এখানে যেটা বলেছে 10, 10 টু দি পাওয়ার 32 কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, 11 দ্বারা ভাগ করি, তাহলে এখানে ভাগশেষ কত হবে? এখানে আমরা কি করব, 10 কে যখন আমরা 11 দিয়ে ভাগ করব, 10 কে যখন আমরা 11 দিয়ে ভাগ করব, তখন দেখব যে এখানে 1 কম আছে, অর্থাৎ এটার থেকে 11 থেকে 10-এ, অর্থাৎ 11 থেকে 10-এ 1 কম আছে, অর্থাৎ ভাগ করতে হলে আমাকে আরো 1 প্রয়োজন, আরো 1 প্রয়োজন। সেই জন্য আমরা কি করব, এখানে 1 কম ধরবো। কত ধরে নেব, 1 কম ধরবো, অর্থাৎ এখানে -1 ধরবো। -1-এর উপর কত বসাবো, 32। যেহেতু 1 কম আছে, 11 থেকে 10 ভাগ যাচ্ছে না, 1 কম আছে, আমরা -1 ধরে নিলাম। -1-এর উপর 32, এটার অর্থ হচ্ছে 1, অর্থাৎ ভাগশেষ থাকবে, ভাগশেষ হলো 1, ভাগশেষ 1। এরপরে বলবো 19 নম্বর, যে 20 নম্বর প্রবলেম, 12 টু দি পাওয়ার 31, একে আমরা 13 দিয়ে ভাগ করছি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে 12-কে যখন 13 দিয়ে ভাগ করতে যাব, 12-কে যখন আমরা 13 দিয়ে ভাগ করতে যাব, দেখতে পাবো যে 1 শর্ট আছে, 1 কম আছে, ভাগ 1 ঘরে যাবে না, 1 কম আছে। সেই জন্য আমরা কি করব, এই -1-এর পাওয়ার হিসেবে আমরা কি করব, 31-কে বিবেচনা করব। 31 -1-এর উপর পাওয়ার 31 যদি আমরা করি, তাহলে এটা হবে -1, -1। এবং এই মাইনাস যেহেতু উত্তরে আসবে না, ভাগশেষ যেহেতু মাইনাস হয় না, তাই এই -1-কে আমরা বাড়িয়ে দেব। -1-কে কি করে দেবো, বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার জন্য এই যে 13 আছে, এই 13 আমরা -1-এর সঙ্গে যোগ করে দেবো। -1-এর সঙ্গে যেটা দিয়ে আমরা ভাগ করছি, সেটা আমরা যোগ করে দেবো। যোগ করে দিয়ে -1-এর সঙ্গে 13 যোগ করে যোগফল হলো 12, অর্থাৎ 12 হবে সঠিক উত্তর। 12 হবে সঠিক উত্তর। 1 কম আছে, -1 দিলাম, -1-এর উপর 31, -1-এর পাওয়ার 31 মানে -1, যেহেতু মাইনাস উত্তর হয় না, তাই তার সঙ্গে 13 যোগ করে দিলাম, যোগ করে দিয়ে 12 হলো, 12 হচ্ছে সঠিক উত্তর। যখন মাইনাস হবে তখন আমরা এই কেসটি করব, কারণ মাইনাস ভাগশেষ হতে পারে না। এক 9 টু দি পাওয়ার 32
9 টু দি পাওয়ার 32 বিয়োগ 1 কে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করার জন্য আগে 9 টু দি পাওয়ার 32 কে ভাগ করে নিচ্ছি। 9 টু দি পাওয়ার 32 কে করতে গিয়ে আমরা কি পেলাম, 1 বেশি পেয়েছি। 9 কে যদি আমরা 8 দিয়ে করি, 1 পেয়েছি, 1। তাহলে 1 এর উপর 32 বিয়োগ 1, 1 বিয়োগ 1 সমান 0, অর্থাৎ ভাগশেষ হবে 0। এটা হচ্ছে সঠিক উত্তর, ভাগশেষ হবে 0। 15 টু দি পাওয়ার 31 প্লাস 1 সংখ্যাটি 16 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে 15 টু দি পাওয়ার 31 যোগ 1, তাহলে এখানে 1 কম আছে, 16 দিয়ে যেহেতু ভাগ করবো 1 কম আছে, তাহলে -1, 31 যোগ 1, -1 এর উপর 31 মানে -1 যোগ 1 সমান 0, অর্থাৎ 0 হচ্ছে ভাগশেষ। ভাগশেষ হবে 0। দুশো 25 টু দি পাওয়ার 322, একে আমরা ভাগ করবো 224 দিয়ে। তাহলে 224 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 পাবো ভাগশেষ। 225 কে আমরা ভাগ করছি 224 দিয়ে, 1 ভাগশেষ পাবো 1। এই যে 1 পাওয়ারের উপর 322 সমান 1, এটি হচ্ছে সঠিক উত্তর, ভাগশেষ হবে 1। ভাগশেষ হবে 1। 67 টু দি পাওয়ার 321 যোগ 67 সংখ্যাটি 67 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 67 টু দি পাওয়ার 321 যোগ 67, এই যে সংখ্যা, এই সংখ্যাটিও কিন্তু সম্পূর্ণরূপে 67 দ্বারা বিভাজ্য। যেহেতু 67-এর উপরই পাওয়ার আছে, তাই এই সংখ্যাটি 67 দ্বারা বিভাজ্য, এবং সেই সঙ্গে সঙ্গে এই সংখ্যাটি কিন্তু 67 দ্বারা বিভাজ্য। যেহেতু দুটি 67 দ্বারা বিভাজ্য সংখ্যাকে আমরা যোগ করেছি, তাই এই যোগফল কিন্তু 67 দ্বারা বিভাজ্য হবে, এবং 67 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হওয়ার জন্য ভাগশেষ কিন্তু 0 হয়ে যাবে। এটা একটু দেখবেন যে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যা যারা একই সঙ্গে 67 দ্বারা বিভাজ্য, তাদের যোগফল কিন্তু 67 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এই ডাব্লিউবি টেট 2021 সালে এসেছিল। ডাব্লিউবি টেট এখানে বলেছে যে 7 স্টার 82, 83 স্টার 9, 147 স্টার সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানগুলি যথাক্রমে হবে বলে যে নিচের অপশনগুলো দিয়েছে। এখানে 9 দ্বারা বিভাজ্য হওয়ার যে নিয়ম, সে নিয়মটি কি ছিল, যে এদের যে ডিজিট, এই ডিজিটগুলোকে আমাকে কি করতে হবে, 9 দ্বারা, ডিজিটের যে যোগফল, সেই ডিজিটের যোগফল কিন্তু 9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যোগ করছি, 7 যোগ 8 এর সাথে 15, 16, 17, 17 যোগ স্টার, তাহলে এখানে যদি আমরা 1 দিই, যদি আমরা এখানে 1 দিই তাহলে এটা 18 হবে, এবং 18কে অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাই এই যে প্রথম স্টার, এই প্রথম স্টারে কিন্তু 1 হবে, এবং আমরা এই অপশনগুলো দেখছি, অপশনগুলো খেয়াল করে দেখতে পাচ্ছি যে কেবলমাত্র ডিতেই কিন্তু এই 1 আছে, ফলে ডি হচ্ছে সঠিক উত্তর। বাকি যে দুটো আছে, এই দুটো কিন্তু আমাদের আর টেস্ট করার প্রয়োজন নেই। আপনারা নিজেরা যদি টেস্ট করেন তাহলে দেখতে পারবেন যে দ্বিতীয় স্টারে 7 হবে, এবং তৃতীয় স্টারে কিন্তু 6 হবে। টেস্ট করলেও অপশন ডি, টেস্ট যদি আপনি না করেন তাও অপশন ডি হবে। এটি টেট 2015, ডাব্লিউবি টেট 2015 সালে এসেছিল, যে ভাগ পদ্ধতিতে আমরা পাই। ভাগ পদ্ধতিতে কোনটা পাই আমরা? ভাগ পদ্ধতিতে ভাজ্যকে আমরা পাই। ভাজ্যকে কিন্তু ভাগফল আর ভাজক যোগ করে কিন্তু পাওয়া যায় না, ফলে এটি কিন্তু সঠিক উত্তর নয়। বি বলেছে যে ভাজক আর ভাগফলকে গুণ করতে হয়, এটা ঠিক, কিন্তু ভাগশেষকে যোগ করতে হয়, ফলে এটিও কিন্তু সঠিক উত্তর নেই, এখানে ভাগশেষকে বিয়োগ করা হয়েছে, ফলে এটি কিন্তু সঠিক উত্তর নয়। সিতে বলেছে যে ভাজ্য সমান কি হয়, ভাজক বিয়োগ ভাগফল। এই যে ভাগশেষটা প্রথমে নিয়ে চলে এসেছে, এটিকে যদি আমরা এখানে দিয়ে দিই, যোগ আকারে হয়,
যোগ আকারে আমরা ভাগশেষকে কি করি, যোগ করি, ভাগশেষকে যোগ করি। এখানে করা হয়েছে কি, ভাগশেষকে প্রথমেই বিয়োগ করে দেওয়া হয়েছে, বিয়োগ করে দিয়ে যেটা হবে সেটি কিন্তু অবশ্যই ভাজক এবং ভাগফলের সঙ্গে সমান হবে, ফলে এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর, যে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব, বিয়োগফল যেটি হবে সেটি ভাজক এবং ভাগফলের গুণফলের সঙ্গে সমান হবে। একশো বিরানব্বই, একশো বিরানব্বই, একশো বিরানব্বই, একশো বিরানব্বইকে 192 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এইটি আমরা যদি ভাগ করি 192, এটিকে যদি আমরা 192 দিয়ে ভাগ করি, 192 দিয়ে যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি, তাহলে প্রথম তো যতগুলো অঙ্ক আমাদের প্রয়োজন হবে সবগুলো নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি নিয়ে নিলাম, এক এক গেল, 192 হলো। তারপরে এক নামালাম, এক নামালাম, শূন্য দিয়ে দিলাম, শূন্য হলো। তারপরে এক নামালাম, নয়, নয় নামালাম, শূন্য দিয়ে দিলাম, শূন্য, ভাগ করেছি, ভাগ করলে তারপরে 1, 9, 2 নামালাম, 2, তারপরে কত যাচ্ছে 1, 192। তারপরে এবার কি করছি, এগুলো স্টেপগুলো একটু দ্রুত করছি। তাহলে 192কে 1 নামালাম, 1 নামালাম, হচ্ছে না, তাহলে আরেকটা নামালাম, শূন্য দিলাম, আরেকটা নামালাম, আরেকটা শূন্য দিলাম, এটা যদি ভাগ করি 192 হবে। তারপরে আবার এটা নামাবো, 192, 192 নামাবো, 1 নামাবো, 1 নামালে হচ্ছে না, সেই জন্য শূন্য দিয়ে 9 নামাবো, আবার শূন্য দিয়ে 2 নামাবো, দিয়ে 1 দিয়ে হবে, 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিয়ে হলো 192। অর্থাৎ সঠিক উত্তর হবে এ, এ হবে সঠিক উত্তর। এটি আপনাদের জন্য থাকলো, অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবেন কত উত্তর হবে। 44, 3 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে আমরা যে আগের প্রবলেমগুলো দেখলাম, সে প্রবলেমে কিন্তু যে 3, এই 3 আর 5 এখানকার যে নিধানের সঙ্গে যে ভাজক, এই ভাজকের পার্থক্য কিন্তু 1 ছিল, কিন্তু এখানে দেখছি যে পার্থক্য 2 আছে। ফলে এদের জন্য প্রবলেমগুলো কিন্তু প্রবলেম বেসিসের নিয়ম আলাদা, বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন রকম নিয়ম হবে। এখানে যে প্রবলেমটি আছে, সেই প্রবলেমের জন্য যে নিয়ম, সেটি হচ্ছে আমরা ইউনিট ডিজিটের যে থিওরি, সেই ইউনিট ডিজিটের থিওরির সাহায্যে কিন্তু আমরা করব। ইউনিট ডিজিটের থিওরি কি, যে 398 এর যে ইউনিট ডিজিট, সেই ইউনিট ডিজিটে কত হবে, ইউনিট ডিজিটে কত হবে। এই ইউনিট ডিজিটের জন্য আমরা কি করেছিলাম, এর আগে 98কে 4 দিয়ে ভাগ করেছিলাম, 98কে 4 দিয়ে ভাগ, 98কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে 2, ভাগশেষ 2। এই ভাগশেষ 2টা আমরা কিন্তু 98 এর বদলে বসাবো, অর্থাৎ 3 এর পাওয়ারে এই ভাগশেষটি বসাবো। ভাগশেষটি বসে কত বললাম, 3 × 9। অর্থাৎ এই যে 398, এই 398কে 398কে যদি আমরা ভাঙি, তাহলে এককের ঘরে 9 পাবো, বাকি এই ঘরে যে কোনো সংখ্যা পেতে পারি। এককের ঘরে কিন্তু অবশ্যই 9 পাবো, বাকিগুলো আমরা কি পেতে পারি, বাকিগুলো যা খুশি তাই পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি, 5 পেতে পারি, 0 পেতে পারি, এতে কোনো সমস্যা নেই। এককের ঘরে 5 দ্বারা ভাগ হতে হলে আমাদেরকে থাকতে হয় 0 অথবা 5, হয় 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে। যদি 5 থাকে, এখানে 5 থাকে, তাহলে আমাদের এই যে 4 কিন্তু আমাদের কি আছে, বেশি আছে, অর্থাৎ এই 4 কিন্তু আমাদের ভাগশেষ থাকবে, অর্থাৎ সঠিক উত্তর হবে 4। এই 4 কিন্তু আমাদের ভাগশেষ থাকবে। আচ্ছা, এটাও ডাব্লিউবি টেটে এসেছিল, ডাব্লিউবি টেট সম্ভবত 23-এ, ডাব্লিউবি টেট 23-এ প্রবলেমটি এসেছে। প্রবলেমটি এরকম যে 93P25Q কে 88 দ্বারা বিভাজ্য হয়, তবে P এবং Q এর মান কত হবে।
এখানে যে 88 দ্বারা বিভাজ্য হতে হলে অবশ্যই সংখ্যাটিকে পরস্পর মৌলিক দুটি সংখ্যাতে ভাঙতে হবে। 8 এবং 11 দিয়ে ভাঙলাম। 8 এবং 11 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এই 8 এবং 11 দিয়ে কি করছি? গুণ করছি। 8 এবং 11 দিয়ে কি করব? ভাঙবো। তো 8 এবং 11 দিয়ে ভাঙার জন্য প্রথমে আমি কি করব? 8 দিয়ে টেস্ট করব। 8 দিয়ে টেস্ট করে দেখব যে কোন সংখ্যাটিকে 8 দিয়ে মানে কিউ এর স্থানে কত দিলে সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে কি করব? 93p25q আমরা এখানে যে অপশানগুলো আছে সে অপশানগুলো দিয়ে টেস্ট করছি। প্রথমে আমি 8 দিয়ে টেস্ট করছি, অর্থাৎ এই যে কিউ এর জায়গায় আমরা বসালাম 8, 2 5 8 আগে কিউ টেস্ট করছি। তাহলে একে আমরা কয় দিয়ে ভাগ করব? 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করি। 8 দিয়ে ভাগ করে দেখি ভাগ হচ্ছে কি। 18, 8 দুগুণে 16, ভাগ কিন্তু হচ্ছে না। তাহলে কিউ এর জায়গায় কিন্তু যদি আমরা 8 বসাই তাহলে কিন্তু হবে না। এইভাবে যদি 2 বসাই তাহলে 252 হবে এবং দেখব যে 252 কিন্তু 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আমরা এভাবে 6 বসাবো। 6, 2 2 5 6, একে আমরা দেখি 8 দ্বারা ভাগ করা যাচ্ছে কি। 3 8 3 8 24, 16, 8 দুগুণে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউ এর স্থানে যদি আমরা 6 বসাই তাহলে যে সংখ্যাটি তৈরি হবে সেই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা যাবে। এবং এই যে 6 এই অপশনটি কিন্তু এক জায়গাতেই আছে, বাকি জায়গাতে কিন্তু নেই। ফলে ডি হবে সঠিক উত্তর। আমরা 8 কিন্তু পি এর স্থানে বসালে দেখব যে সেটি কিন্তু 11 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাই আমরা সেটি অবশ্যই যেহেতু যাবে, যেহেতু আর কোনো অপশন নেই, তাই ডি হচ্ছে সঠিক উত্তর। আমরা দ্রুত করার জন্য একটি টেস্ট করলাম, বাকিটি টেস্ট করলাম না। এটু 2023-এ এসেছিল ডাব্লিউবি টেট। প্রবলেমটি এরকম যে একটি সংখ্যাকে 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল। সে সংখ্যাটিকে 7, 11 এবং 13 দ্বারা পরপর ভাগ করলো এবং অনুরূপ ভাগশেষগুলি যথাক্রমে 5, 6 এবং 7 পেল। যখন সংখ্যাটিকে 7 গুণ 11 গুণ 13 দ্বারা ভাগ করা হয় সম্পূর্ণ ভাগশেষটি কত হবে? এই প্রবলেমটি আমরা শর্টকাট করব, কিন্তু আসলে যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি কি, যে পুরো বিষয়টি কি, সেই পুরো বিষয়টি আমরা আগে একটু আলোচনা করে নিই। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি যে এরকম যে যখন কোনো বড় সংখ্যাকে আমরা ভাগ করি, যখন আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করি তখন সেই ভাগটি করার অনেক সময় সম্ভব হয় না, খুব সময় লাগে এবং সেটি অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, অল্প সময়ের মধ্যে করা যায় না। তখন আমরা কি করি, সেটিকে মানে ছোট সংখ্যা দিয়ে কি করে আমরা পরপর ভাগ করে যাই। তা 1001 দিয়ে একটি বড় সংখ্যাকে ভাগ না করে 1001কে করেছে কি, তিনটে উৎপাদকে ভেঙেছে। 7, 11 এবং 13 তিনটে উৎপাদকে ভেঙেছে। 1001কে করেছে কি, প্রথমে 7, 11, 13 এই তিনটে উৎপাদক ভেঙেছে। ভেঙে ওই যে সংখ্যা, সেই সংখ্যাটিকে প্রথমে 7 দিয়ে ভাগ করেছে, তারপরে যেটা ভাগ ফল হয়েছে তাকে 11 দিয়ে ভাগ করেছে, তারপরে যেটা ভাগ হয়েছে তাকে 13 দিয়ে ভাগ করেছে। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, ধরেন একটি সংখ্যা আছে 64, একটি সংখ্যা আছে 64। তা 64কে আমি ছোট উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটি বুঝতে পারবে, বোঝা যাবে ভালো। 64কে 8 দিয়ে ভাগ করতে হবে। তা এই জন্য করেছে কি, 8কে ভেঙেছে এরকম করে 2 গুণ 2 গুণ 2, 2 তারপরে 2 তারপরে 2।
তো এই 64কে প্রথমে 2 দিয়ে ভেঙেছে। 64কে কয় দিয়ে ভাগ করেছে? প্রথমে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করে কত হয়েছে? 32, 2 কোণে 64। তারপরে 32 হয়েছে, এই 32কে আবার ভাগ করেছে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করে কত হয়েছে? 16, 2 কোণে 32। 16 হয়েছে, 16কে আবার ভাগ করেছে 2 দিয়ে। কত হয়েছে? 8, 2 কোণে 16। এই যে 8, এই 8 হচ্ছে ভাগশেষ। 64কে যে 8 দিয়ে ভাগ করেছি, ওই ভাগ ফল হচ্ছে 8। পরপর 3টে স্টেপে এটা করেছে। এটাকে বলা হয় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। অর্থাৎ ভাজককে ছোট করে নেওয়া হয়, ভাজককে ছোট করে নিয়ে ভাগ করা হয়, যেটি ভাগফল পাওয়া যায় সেটিকে আবার ভাগ করে, যে ভাগফল পাওয়া যায় তাকে আবার পুনরায় ভাগ করে, এইভাবে এই ভাগ প্রক্রিয়াটি চলতে থাকে। তা এখানে করেছে কি, সেরকম ভাবে একটি বড় সংখ্যাকে প্রথমে 7 দিয়ে ভাগ করেছে, তারপরে 11 দিয়ে ভাগ করেছে, তারপরে 13 দিয়ে ভাগ করেছে। ভাগ করে সংখ্যাগুলোকে পেয়েছে। এবার কি করেছে, এখানে এখানে যদি আমরা এরকম করি তাহলে সংখ্যাটিকে ওটার সঙ্গে তুলনা করছি। ওটার সঙ্গে তুলনা করে কি করেছে, একটি বড় সংখ্যা ধরছি আমি এক্স, একটি বড় সংখ্যা এক্স। অ্যাকচুয়ালি এটি আমি বোঝানোর জন্য করছি, শর্টকাট পদ্ধতি অন্যভাবে করা যাবে। এই যে এক্স সংখ্যাটিকে প্রথমে কয় দিয়ে ভাগ করেছে? 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করেছে। 7 দিয়ে 7 দিয়ে ভাগ করে আমরা মনে করছি এ ভাগ ফল পাওয়া গিয়েছে আর 5 ভাগশেষ পাওয়া গিয়েছে। ভাগ করে ভাগফল হয়েছে এ, ভাগশেষ এখানে বলে দেওয়া হয়েছে 5 হয়েছে। এবার ভাগ করেছে এ কে ভাগ করেছে 11 দিয়ে। এ কে ভাগ করেছে 11 দিয়ে। এখানে ভাগফল হয়েছে বি আর ভাগশেষ হয়েছে 6। তারপরে ভাগ করেছে বি কে ভাগ করেছে 13 দিয়ে। ভাগ করেছে 13 দিয়ে। এখানে ভাগফল পেয়েছে সি, ভাগশেষ পেয়েছে 7। ভাগশেষ পেয়েছে 7। আমাকে প্রথমে বের করতে হবে এক্সটা কি, এক্স কত ছিল এটা আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? খুবই সহজে বি বের করতে পারবো। আমরা সি কে আমরা 1 ধরে নিলাম, খুব শেষের দিকে 1 ধরে নিলাম। আমরা সি কে যে কোনো সংখ্যা ধরা যায়, যে কোনো হতে পারে, আমি 1 ধরে নিলাম। সি কে 1 ধরে নিয়ে আমরা এটি করছি। তাহলে বি সমান কত হবে? বি সমান 13 গুণ 7, 13 গুণ 1 যোগ 7। কারণ এটার ভাজক, তার সঙ্গে সি গুণ হবে, তার সঙ্গে ভাগশেষ যোগ হবে। এটি হবে 20। এটি হবে 20, অর্থাৎ বি এর মান হয়ে গেল 20। আমরা এই বি এর জায়গায় 20 বসিয়ে দিলাম। বি এর জায়গায় 20 বসিয়ে দিলাম। এবার আমরা বের করছি এ কত হবে? 11 গুণ 20 যোগ 6 সমান 220 যোগ 6 সমান 226। 226 হচ্ছে বি। এ আমরা এর জায়গায় এটা বসিয়ে দিলাম 226। 226 এর জায়গায় আমরা এবার এক্স বের করছি। এক্স সমান 7 গুণ 226 যোগ 5। আমরা এবারে বের করছি 42, 7 দুগুণে 14, 18, 7 দুগুণে 14, 15 যোগ 5 সমান 1587। এক্স হচ্ছে মিনিমাম একটি সংখ্যা হচ্ছে 1587। এই 1587 যে এক্স হলো, আমরা যদি সি এর মান 1 না ধরে 2 ধরি, এইখানকার এক্স এর মান কিন্তু পাল্টে যাবে। 3 ধরলে পাল্টে যাবে, 4 ধরলে পাল্টে যাবে, অর্থাৎ এক্স ভেরিয়েবল যেমন ধরবো আমাদের সেইভাবে এক্স এর মান পাল্টে যাবে।
এবার করব কি, এই যে 1587 তৈরি হয়েছে, এই সংখ্যাটিকে 7 গুণ 11 গুণ 13 অর্থাৎ 1001 দিয়ে ভাগ করছি। আমরা বুঝতে পারছি এটা একবার এক ঘরে যাবে। আমরা এবার এটাকে কি করছি, 1587 ভাগ করছি, 1587 এক ঘর যদি যায় 1001 হবে, আমরা এখানে বিয়োগ করে পাবো 586। অর্থাৎ এই যে ভাগশেষ, সেই ভাগশেষ পাবো 586। এই যে এত বড় জিনিসটা, এত বড় প্রসিডিওরটা আমরা আস্তে আস্তে করলাম। এখানে আপনি খুব দ্রুত এটা করতে পারবেন, সি এর মান 1 ধরে এই যে প্রসিডিওরটা আস্তে মানে খুব দ্রুত কিন্তু আমরা ডান দিক থেকে বাম দিকে এসে এই 586 কিন্তু আমরা বের করে নিতে পারবো। তাহলে এই যে প্রবলেম, আমরা দেখলাম 586 হলো, এই ডান দিক থেকে বাম দিকে এসে সি এর মান 1 ধরে। এইভাবে আপনারা আরো কিছু প্রবলেম এভাবে বানিয়ে আপনারা করতে পারবেন। সেগুলো তাহলে আপনাদের যে প্র্যাকটিসের যে বহর, সে প্র্যাকটিসের বহরটা বেড়ে যাবে এবং আপনাদের স্পিডও বেড়ে যাবে এবং প্রবলেমগুলো অনেক দিন পর্যন্ত আপনাদের মনে থাকবে। তাহলে আজকের এই যে বিভাজ্যতার যে ক্লাস, এখানেই আমরা শেষ করছি। যারা আপনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন। আমরা আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের, আরও কীভাবে করলে আপনারা ভালো উপকৃত হতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।